আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে একটি ভিডিও ইউটিউবে আপলোড করব, তাও আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে। এটি আসলে খুবই সহজ একটা পদ্ধতি এবং মেথডটা আপনারা সবাই অনেকেই কাজে লাগান, আবার অনেকেই জানি না আমরা, তাদের জন্য ভিডিওটি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যে ব্রাউজারটা দিয়ে কাজটা সম্পূর্ণ করতে চাচ্ছি সেই ব্রাউজারটা ওপেন করে নেব। তো সর্বপ্রথমে আমি আমার অপেরা ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এখানটাতে আমি যেহেতু ইউটিউব নিয়ে কাজ করব, তো চলে যাব আমার ইউটিউবে। লিখছি এখানে ইউটিউব। যে দেখুন এখানে ইউটিউব লেখার পরে আমি এখান থেকে সার্চ বক্সে সার্চ করলাম। তো গুগলে এটা সার্চ হয়ে গেল। তো এরকম একটা ইন্টারফেস আসার পরেই আমি আমার ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে অন করে নিব, কারণ আমি যেহেতু ভিডিও আপলোড করব ইউটিউবে, তো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমার ডেস্কটপ মোডটা অন করা জরুরি, না হলে আমি আমার ড্যাশবোর্ডটাতে ভালোভাবে কাজ করতে পারবো না। আমার স্টুডিওটা লাগবে, ইউটিউব স্টুডিওতে কাজ করতে হবে, তো সেই জন্য আমি এটাকে ডেস্কটপ সাইটে অন করে নিচ্ছি। তো ডেস্কটপ সাইটটা অন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আমাকে যেটা করতে হবে, যে এইখানটাতে ইউটিউব লেখাটা আসছে, চলে আসছে দেখেন। তো এই ইউটিউব লেখাটাতে আমার ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি আমার ইউটিউবে চলে আসছিলাম। এখন ইউটিউবে আসার পরে এরকম সামনে একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমি করব সেটা হচ্ছে যে এই যে কর্নারটাতে দেখেন এই যে এম একটা ওয়ার্ড উঠে আছে, ঠিক আছে, এম। তো এটা হচ্ছে আমার চ্যানেল। আপনাদের যাদের চ্যানেলটা লগ ইন করা থাকবে তাদের এখানে এরকম দেখাবে, আর যদি লগ ইন করা না থাকে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন, অথবা আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টটাও আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এই যে এম লেখাটা, অর্থাৎ আমার যে চ্যানেলের লোগোটা দেখাচ্ছে, সেই লোগোটার নিচে দেখুন ইউর চ্যানেল বলে একটা অপশন আছে, তারপর আছে ইউটিউব স্টুডিও, ঠিক আছে। তো আমি এই যে ইউটিউব স্টুডিও এখানটাতে চলে যাব। ক্লিক করে আমি চলে আসলাম ভেতরে। তো ভেতরে আসার পরে আমার ইন্টারফেসটা এরকম দেখাবে। লোড নিচ্ছে, একটু নেটের সমস্যা। যাই হোক, এই যে লোড নেওয়ার পরে আমার ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো এখানে আমি কোনো ভিডিও আপলোড করিনি, এটা একদম ফ্রেশ একটা চ্যানেল। তো এই চ্যানেলটাতে আমি আজকে একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই যেটা করতে হবে, এখানে আসার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আপলোড বলে একটা অপশন আছে, দেখুন এখানে, যে এখানে ভিডিও আপলোড। আমি জুম করে দেখাচ্ছি না, কিন্তু বোঝা যাবে। হ্যাঁ, এখানে একটা অপশন আছে দেখুন, লাইভ স্ট্রিমিংয়ের জন্য এই দুইটা অপশন আছে। তো এই দুইটা অপশনের মধ্যে আমি যেটা করবো, যেহেতু ভিডিও আপলোড করব, তো এখানে ক্লিক করলে আপলোড হবে। আর একটা অপশন আছে এখানে দেখেন, এই যে এখানে আপলোড ভিডিও। এটা যদি কোনো চ্যানেলে ভিডিও একদমই আপলোড না করা থাকে তাহলে দেখায়, আর ভিডিও আপলোড করা থাকলে এখানে দেখাবে না। তো আমরা যেহেতু এখানে অপশনটা দিয়েই দেওয়া আছে, সো আমি এখান থেকে আপলোড অপশনটাতে ক্লিক করছি। করার পরে দেখুন আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এই ইন্টারফেসটা হচ্ছে আপলোড করার, আপনি কোন ফাইল থেকে ভিডিও আপলোড করতে যাচ্ছেন। যেহেতু আমরা পিসি থেকে করছি না, আমরা করছি মোবাইল থেকে, তো আমাদের মোবাইল থেকে আসলেও এরকমই দেখাবে যে ফাইল থেকে নিয়ে আসতে হবে। তো আমাদের এখানে দেখুন তিনটা অপশন চলে আসছে। আমি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করার পর, তো আমি আমার ফাইল থেকে যে ভিডিওটা আমি আপলোড করতে চাচ্ছি সেটা আমি সিলেক্ট করতে হবে। তো এই যে এখানটাতে আসার পরে দেখুন আমি আমার গ্যালারি থেকে যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি, যে এই ভিডিওটা আমি এখন আপলোড করব। তো এটাকে আমি টেক মার্ক দিয়ে আমি এই যে ডান করে দিলাম। তো এটা এখানে দেখেন অটোমেটিক্যালি আপলোড নেওয়া শুরু করে দিয়েছে, দেখছেন এটা আপলোড হচ্ছে। এখন আমাকে যেটা করতে হবে, ইউটিউবের রুলস অনুযায়ী, ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আমার ইউটিউবটাকে প্রপার আপলোড করতে হবে। তো এই জন্য এখানে দেখেন কয়েকটা অপশন চলে আসছে, অনেকগুলো। এই ড্যাশবোর্ডটা আসলে কম্পিউটার দিয়ে দেখালে অনেক ভালো বুঝতে পারতেন, কারণ এখানটাতে অনেক লেখা ছোটো ছোটো আছে, বারবার জুম করে দেখানোর সমস্যা, যার জন্য আমি জুমও করছি না। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি পরবর্তীতে যে ভিডিওটা বানাবো কম্পিউটার দিয়ে, তো ওইটা দিয়ে আসলে খুব ভালো হবে, ওটাতে বোঝানো সহজ হবে। সেমই জিনিস, সব কিছু একই থাকবে, জাস্ট শুধু ডেস্কটপ মোডটা অন করে নিলেই কম্পিউটারের মতোই কাজ করা যায়। তারপরেও আমি মোবাইল দিয়ে করে দেখাচ্ছি এই কারণেই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন এখানে ভিডিওটা আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এখানে ভিডিওটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমার এই ভিডিওটাতে একটা টাইটেল দিতে হবে, তাই না? তো এই ভিডিওটার টাইটেলটা দিয়ে দিলে আপনার ভিডিওটা আপলোড করতে সুবিধা হবে। তো এই যে এইখানটাতে দেখেন অপশন চলে আসছে, এখন এখান থেকে কেটে দিতে হবে, যেগুলো ভুলভাল কিছু থাকলে সেগুলো কেটে দিতে হবে। তো আমি হচ্ছে প্রথমেই এই যেটা ছিল ডিফল্টভাবে নাম দেওয়া ছিল ভিডিওটার, সেটা কেটে দিয়ে আমি টাইটেল দিয়ে দিচ্ছি। তো টাইটেলটা আমি দিচ্ছি হচ্ছে রাগ ভাঙানোর ছন্দ। জাস্ট একটা ডেমো হিসেবে দিচ্ছি। এখানে আপনি আপনার ভিডিও যে টাইটেলটা দিতে যাচ্ছেন পুরো টাইটেলটা সুন্দর করে লিখবেন, কারণ এটা দিয়ে আপনার ভিডিওটা সার্চে আসবে, সার্চ র্যাঙ্কিংয়ে আসবে। সো কেয়ারফুল, টাইটেল নির্ধারণ করার সময় একটু ধৈর্য সহকারে সুন্দর করে টাইটেলটা রিসার্চ করে
তারপরে করবেন। টাইটেলে সার্চ করতে এই জন্য বলছি, কারণ আপনার ভিডিওটা কিন্তু মূলত এই টাইটেল দেখেই কিন্তু সার্চ বক্সে আসবে, সার্চ র্যাঙ্কিংয়ে আসবে। এটাতে যা যা লিখবো সেগুলো ট্যাগের মধ্যে থাকবে, ট্যাগ সেকশনে থাকবে, আর ভিডিওটা সার্চ করলে আসলে টপ র্যাঙ্কিংয়ের দিকে টপে চলে আসবে। তো এটা এখানে দেওয়ার পরে আমার এখানে ডিসক্রিপশন লেখার দরকার এই ভিডিওটা সম্পর্কে। তো যেহেতু এখানে রাগ ভাঙানোর ছন্দ লিখেছি, তাহলে ছন্দ রিলেটেড এই ছন্দটা কী জন্য লিখেছি, বা আমি ভিডিওটা কী বিষয়ে আপলোড করেছি, টোটাল একটা ডিসক্রিপশন এখানে লিখতে হবে। আর সম্ভব হলে এখানে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে হ্যাশট্যাগ দিতে হবে 3টা। যেমন ধরেন আমি দিচ্ছি এরকম যে ছন্দ, SOND, এই যে ছন্দ, হ্যাঁ, হ্যাশ ছন্দ। তারপরে আরেকটা দিচ্ছি এরকমভাবেই লাভ SMS, LOVE, লাভ SMS, ঠিক আছে। এই যে 2টা দিয়ে দিলাম। এটা এখানে স্পেস থাকা যাবে না, কোনো স্পেস থাকলে কিন্তু কাজ করবে না হ্যাশট্যাগ। হ্যাঁ, তো যাই হোক আমি জাস্ট 2টো দিয়ে আপনাদের দেখাচ্ছি। আর ডিসক্রিপশনটা এইভাবে আমি লিখছি, বাট এভাবে হবে না। ডিসক্রিপশনটা সুন্দর করে লিখবেন যে এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছি একটা ভালোবাসার ছন্দ বা প্রেমের ছন্দ বা রাগ ভাঙানোর ছন্দ, প্রিয় মানুষটার মন জয় করার ছন্দ, এভাবে সুন্দর করে লিখতে হবে। ডিসক্রিপশনটা সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, কারণ এটা আপনার সার্চ র্যাঙ্কিংয়ে আপনার ভিডিওটা আসার জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। মানে এটা খুবই হেল্পফুল একটা সেকশন। ডিসক্রিপশন সেকশনটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই সেকশনটাতে আসার পরে আপনাকে সুন্দরভাবে লিখতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। আর যেটা করবেন সেটা হচ্ছে যে কপিরাইট ডিসক্লেমার যদি থাকে কোনো কিছু, সেগুলো দিয়ে দিবেন। আর হচ্ছে মিউজিক যদি দিয়ে থাকেন ক্রিয়েটিভ কমনের, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে ক্রিয়েটিভ কমনের যে রুলস অনুযায়ী যেটা দিতে হয় সেই লেখাটা এখানে কপি করে দিয়ে দিবেন। আচ্ছা, আমি ওগুলো আর একদিন দেখাবো, যেদিন কম্পিউটারে হচ্ছে ভিডিওটা বানাবো সেদিন আপনাদের দেখতে সুবিধা হবে, কারণ এখানে ইন্টারফেসটা অনেক ছোট দেখা যায়, যার জন্য এটা বোঝা যায় না, বারবার জুম করাটাও সমস্যা। যাই হোক, তো এই যে পরবর্তীতে যে অপশনটা আসছে দেখেন, এই যে থাম্বনেলের একটা অপশন আছে, এই যে ডিটেলস থেকে তারপর ডিসক্রিপশনের পর থেকে যে থাম্বনেল, এই থাম্বনেল অপশনে আসার পরে আমরা যেটা করবো, এই যে থাম্বনেল, হ্যাঁ, এখানটাতে আসার পরে আমরা হচ্ছে একটা থাম্বনেল সিলেক্ট করে দেবো। এখানে কাস্টম থাম্বনেল দিতে হবে। যাদের ভেরিফাই করা থাকবে না তারা ভেরিফাই করে নিয়ে কাস্টম থাম্বনেল দিতে পারবেন। তো এখানটাতে গিয়ে ক্লিক করলে অপশন আসবে। হ্যাঁ, এখানটাতে অপশন আসবে। তো এই ফিচারটা অন করতে হলে রুলস আছে। তো আমি যেহেতু এই ফিচারটা অন করতে পারছি না, কেননা আমি দেখেন এখানটাতে আমার হচ্ছে করা নেই, ভেরিফাই করা নেই, যার জন্য আমার এটা অপশন আসছে না। এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো আমি এটা করছি না। আপনারা থাম্বনেল যেহেতু দিতে হবে আপনাদের, আপনারা ভেরিফাই করে নেবেন। আমি জাস্ট একটা থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এটা 2টো ডেমো হিসেবে তারা দিয়ে থাকে, ইউটিউব দিয়ে থাকে। তো 2টার মধ্যে থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে যদি কোনো প্লেলিস্ট থাকে আপনার চ্যানেলের, যেহেতু অনেকগুলো ভিডিও যদি থাকে আপনার চ্যানেলে, তাহলে সেক্ষেত্রে এখানে প্লেলিস্ট করে রাখলে আপনি এখান থেকে সেই প্লেলিস্টে ভিডিওটা অ্যাড করতে পারবেন। আর যদি না থাকে, এখানে নতুন একটা প্লেলিস্ট ক্রিয়েট করে এখানটাতে আপনি আপনার ভিডিওটা অ্যাড করে দিতে পারেন। যেমন ধরুন আমি এমনি দিলাম XYZ একটা, XYZ হাফিজাবি একটা দিলাম, দিয়ে আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, তো প্লেলিস্ট ক্রিয়েট করছি, ধরেন XYZ এইভাবে একটা দিয়ে আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করে ফেলছি। এই যে ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, ক্রিয়েট অপশনে ক্লিক করলেই ক্রিয়েট হয়ে যাবে। তো এখানটাতে সিলেক্ট করে দিলে আপনার ভিডিওটা এই প্লেলিস্টে অ্যাড হয়ে গেল। অ্যান্ড দেন এরপরে কী করতে হবে, আপনার এই যে শো মোর অপশনটাতে আসতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার ভিডিওটা কোনো বাচ্চাদের জন্য তৈরি করতে নাকি সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি বাচ্চাদের জন্য তৈরি না করে থাকেন তাহলে নট মেড ফর কিডস, আর যদি বাচ্চাদের জন্য তৈরি হয়ে থাকে তাহলে ইয়েস মেড ফর কিডস। তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না এটা থেকে। আর যদি নিচেটা দিয়ে থাকেন তাহলে আপনার মনিটাইজেশন করা সহজ হবে, মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার কোনো বাধা আসবে না। আচ্ছা, এরপরে দেখেন এখানে বলছে অটোমেটিক চ্যাপ্টার্স। আপনি যদি আপনার ভিডিওর নিচে অন্য অন্য কান্ট্রি থেকে যারা দেখবে, তখন যদি নিচে ইংরেজিতে চ্যাপ্টার দেখাতে চান বা অন্য কোনো ভাষায় যদি চ্যাপ্টার দেখাতে চান, তাহলে এটা সিলেক্ট করে রাখবেন। আর যদি কোনো লেখা আকারে না দেখাতে চান তাহলে এটা দরকার নেই। আর এই নিচেরটাতেও দেখেন একটা অপশন আছে প্লেস, এই প্লেসটা তো একই কাজ। যদি আপনি আপনার যে স্থান থেকে ভিডিওটা আপলোড করছেন তার আশেপাশে ভিডিওটাকে মানুষের কাছে দেখাতে চান, তাহলে লোকেশনটা অন করে রাখতে চান, তাহলে এটা দিবেন, নাহলে দরকার নেই। আর যেটা হচ্ছে ট্যাগ, এই ট্যাগ অপশনটাতে আপনি আপনার মূল কাহিনী, আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে টপে আসার জন্য এইটাই মূল কাহিনী। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই আপনার টাইটেলটাকে কপি করতে হবে। কপি করে নিয়ে আপনার এই যে এই ট্যাগ সেকশনে এসে এটাকে পেস্ট করে দিতে হবে।
এই যে আমি এখান থেকে কপি করে নিয়ে এসে ট্যাগ সেকশনে প্রথমে পেস্ট করে দিলাম। তো আপনি এই রিলেটেড বিভিন্ন ট্যাগ এখানে দেবেন। এখানে 400টা 500টা পর্যন্ত ট্যাগ দেওয়া যায়। তো আমি ধরুন কিছু ট্যাগ দিয়ে দেখাই আপনাদের সিম্পল হিসেবে। তো আমি আমার অন্য একটা ব্রাউজার অর্থাৎ ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখুন একটা লেখা লিখছি যে র্যাপিড ট্যাগস। এখান থেকে আপনারা সহজেই ট্যাগ জেনারেট করতে পারেন। ট্যাগ খোঁজাখুঁজির ঝামেলা নেই, এটা একটা সম্পূর্ণ ফ্রি একটা সাইট। তো এখানে গিয়ে সরাসরি আপনি যেই টাইটেলটা লিখে সার্চ, মানে যে টাইটেলটা আপনার ভিডিওতে দিচ্ছেন সেই টাইটেলটা এখানটাতে লিখে সার্চ করবেন। হ্যাঁ, যদি সার্চ করেন তাহলে দেখবেন যে এখানে রাগ ভাঙানোর ছন্দ লিখে সার্চ করলাম, বা আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা লিখে সার্চ করলে এখানে অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছে দেখেন। তো এখানে এটা নিতে হলে আপনাকে এগ্রি করতে হবে, এই টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসিটা এগ্রি করে আপনাকে এখান থেকে এই ট্যাগগুলো কপি করে নিতে হবে, ঠিক আছে। তা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি আবার চলে যাচ্ছি আমার যে অপেরা মিনিতে আমি যেখানটাতে ছি। তো সেই সেকশনে আসার পরে দেখুন যে ট্যাগের অপশনটা আছে সেই ট্যাগটাতে আমি এখানটাতে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন এখানে এটা পেস্ট হয়ে গেছে, কিন্তু দেখেন এখানে লাল একটা এরিয়া চলে আসছে। কেন হচ্ছে? কারণ আমার ট্যাগটা অনেক বেশি হয়ে গেছে, আমি 500 ওয়ার্ডের অনেক বেশি ট্যাগ নিয়ে ফেলছি, যার জন্য এমন দেখাচ্ছে। তো যেটা যেটা আপনার কাছে প্রয়োজন মনে হবে সেটা সেটা রাখবেন, সব কিছু রাখবেন না। কারণ যেমন এই দেখেন একটা কষ্টের ছন্দ বলে একটা অপশন চলে আসছে এখানে, মানে একটা ট্যাগ আসছে, এটা আমার দরকার নেই। কারণ আমি রাগ ভাঙানোর ছন্দের মধ্যে তোমার এইটা একটা দরকার নেই। এই যে এখানে এরকম দেখবেন, হ্যাঁ, ছন্দ কবিতা অনেকগুলো আছে যেগুলো প্রয়োজন হবে না, সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। আপনার যেগুলো ভিডিওর সাথে রিলেটেড ট্যাগস, শুধুমাত্র সেই ট্যাগসগুলো এখানে দিয়ে দিলে আপনার পক্ষে সহজ হবে, যাতে করে আপনি সময়টা বাঁচবে। র্যাপিড ট্যাগস ইউজ করলে আপনার চাইলে ইউজ করতে পারেন, না হলে নাই। তো এটা গেল। তো ট্যাক্স সেকশনটা ক্লিয়ার। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, বা কোন দেশ থেকে আপনি ভিডিওটা আপলোড করছেন সেটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এই যে এটা ট্যাক্স সেকশনের নিচে আসে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস আর কি। তো এখান থেকে যেহেতু আমি বাঙালি মানুষ, আমি বাংলাটাই সিলেক্ট করে দিব। তো দেখুন এই যে এখানে বাংলাও কোথায় গেল, এই যে বাংলাটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার যে এখানে লোকেশন যাচ্ছে, আমি বাংলাদেশ বা অন্য কোথাও লোকেশন দিতে চাইলে দিতে পারেন, না হলে দরকার নেই, আমি দিচ্ছি না, আপনারা দিয়ে দিতে পারেন। এখানে দেখেন এখানে হচ্ছে রেকর্ডিং ডেট, এখানে রেকর্ডিং ডেটটা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। যেহেতু আজকে 7 তারিখ, মনে হয় যেহেতু ধরে নিলাম একটা তারিখ, যে ডেটটা আপনি করতে যাচ্ছেন সেই ডেটটা এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এইখানটাতে দেখেন লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা কোনো ঘাটাঘাটি করার দরকার নেই, এইখানটাতে কিছু করার দরকার নেই, এরকমই থাকবে। আর এখানে আরও অনেক অপশন আছে যেগুলো আপনার ঘাটাঘাটি করার দরকার নেই। হ্যাঁ, এই যে এই 4টা অপশনের মধ্যে কোনো কিছু আপনার ঘাটাঘাটি করার দরকার নেই, 4টার মধ্যে কোনো কিছু ঘাটতে হবে না। এরপরে নিচে চলে আসবেন, দেখবেন যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটাও ঘাটাঘাটি করতে হবে না। এখানে বলছে যে অ্যালাউ এমবেডিং, এটা যদি আপনি অন করে রাখেন, চেকমার্ক দিয়ে রাখেন, তাহলে আপনার এই ভিডিওটা যে কেউ যে কোনো প্ল্যাটফর্মে থেকেই দেখতে পারবে। আপনি কপি করে যদি কেউ শেয়ার করে ফেসবুকে আপনার লিঙ্কটা, তাহলে সে ইউটিউব থেকেই, মানে ফেসবুক থেকেই দেখতে পারবে, বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকেই ভিডিওটা সরাসরি দেখতে পারবে, তাকে ইউটিউবে আসতে হবে না। আর যদি এটা আপনি চেকমার্ক তুলে দেন, তাহলে এই ভিডিওটা আপনাকে দেখতে হলে শুধুমাত্র ক্লিক করার পর আপনাকে ইউটিউবে সরাসরি নিয়ে আসবে, ওই প্ল্যাটফর্ম থেকে ইউটিউবে নিয়ে আসবে, এবং আপনার ভিউটা ভালো হবে এবং কাউন্ট হবে, ওয়াচ টাইমটা পাবেন, অনেক সুবিধা। তো এটা আমার মতে যদি পারেন এটা অ্যালাউ এমবেডিংটা অফ করে রাখবেন। আর এখানে বলছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স, এটাতেও আপনি হচ্ছে চেকমার্ক দিয়ে রাখবেন। কারণ কি, আপনার ভিডিওটা যখনই পাবলিশ করবেন আপনার সাবস্ক্রাইবারের কাছে চলে যাওয়া দরকার, ঠিক না? তো এটা টিকমার্ক দেওয়া থাকবে। আর হচ্ছে অ্যালাউ হচ্ছে অটোমেটিক যে অ্যালাউ হচ্ছে পিপুল টু স্যাম্পল দিস কন্টেন্ট। তো পিপুলকে স্যাম্পল হিসেবে যদি ভিডিওটা আপনি ইউজ করতে দিতে চান তাহলে টেকমার্ক দেবেন, না হলে দেবেন না, আমি দিচ্ছি না। তারপরে আপনার যে ভিডিওটার ক্যাটাগরি, এটা যদি আপনার ক্যাটাগরি হয়ে থাকে মিউজিক, তাহলে মিউজিক, যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে অন্য কিছু, এই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি ধরে নিচ্ছি আমারটা মিউজিক, আপনাদেরটা হতে পারে সে কমেডি, হতে পারে অন্য কিছু। তো আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মিউজিক, ঠিক আছে। দিয়ে আমি যে এখানে পরবর্তীতে যে অপশনটা আসছে সেটা হচ্ছে কমেন্টস অ্যান্ড রেটিংস। হ্যাঁ, কমেন্টস অ্যান্ড রেটিংস, এই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে যে এটা ইউটিউব নতুন একটা সিস্টেম আনছে, হোল্ড পোটেনশিয়ালি ইনপ্রপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ। এই রিভিউ সহ আপনি ইনক্রিজড স্ট্রিক্টনেস দিয়ে রাখলে আপনার আজে বাজে কমেন্ট যদি আসে সেগুলো ভিজিবল হবে না, ফিল্টার হয়ে যাবে অটোমেটিক্যালি, আর ভালো কমেন্টগুলো শো করবে, সামনে সামনে থাকবে, এই জন্য এটা ভালো। অনেকে ব্যাড কমেন্ট করে, বিশেষ করে নতুন চ্যানেলগুলোতে ব্যাড কমেন্ট বেশি আসে, সো ওইগুলো যদি আপনি দেখতে না চান এটা করে রাখবেন। আর যদি চান তাহলে আপনি অ্যালাউ অল কমেন্টস করে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এই যে এখানটাতে, হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এই যে শো
হাউ মেনি ভিউয়ার্স লাইকস দিস ভিডিও, এই ভিডিওটা কতজন মানুষ পছন্দ করবে সেটা আপনি দেখাতে চাইলে এখানটাতে টিকমার্ক দিয়ে রাখবেন, নাহলে দরকার নেই, আমি দিয়ে রাখি। তো এরকম সম্পূর্ণ এখানটাতে কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের ভিডিও এলিমেন্ট সেকশনে চলে যেতে হবে। নেক্সটে ক্লিক করে দিলে আমাদের নেক্সট অপশনে নিয়ে যাবে। তো নেক্সট অপশনে যাওয়ার জন্য এখানটাতে দেখুন নেক্সট লেখা আছে, এটাতে আমরা ক্লিক করছি। হ্যাঁ, ক্লিক করার পরে আমাকে নিয়ে যাবে পরবর্তী সেকশনে। তো সরি, এখানে নিয়ে গেছে বাট জুম করে দেখানো যাচ্ছে না। তো এই যে এইখানটাতে নিয়ে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে পরবর্তী সেকশন। তো এইখানটাতে আসার পরে যেটা করতে হবে আপনাকে এখান থেকে অ্যাড করে দিতে হবে। আপনার যদি কোনো ভিডিও থেকে থাকে সেখান থেকে অ্যাড করে দিতে হবে, বা কোনো এলিমেন্টস যদি থেকে থাকে সেখান থেকে অ্যাড করে দিতে হবে। তো আমাদের তো নতুন চ্যানেল, তেমন কোনো ভিডিও নেই। হ্যাঁ, তো আমরা কী করছি, জাস্ট খালি এখানে বলছে যে আপলোড করতে বলছে। যদি ভিডিও থাকতো তাহলে এখানে বলতো যে সিলেক্ট করে দিতে। হ্যাঁ, তো যে এখানে অপশনগুলো আসবে, আপনারা আই কার্ড বা এন্ড স্ক্রিন এটা সেভ করে দেবেন, ঠিক আছে। বা ক্যাপশন যদি অপশন থাকে সেই ক্যাপশনগুলো আপনারা এখান থেকে সেভ করে দেবেন। যদি না দিতে চান তাহলে এখান থেকে ক্রস, তবে দিয়ে দেওয়া ভালো আমার মতে। এগুলো অপশন থাকলে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে, এটা থাকলে দিয়ে দিবেন। তো আবার দেখুন নিচে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে এন্ড স্ক্রিনের আর এটা হচ্ছে আই কার্ডের। এই যে এটা হচ্ছে অ্যাড কার্ডস আর এটা হচ্ছে এন্ড স্ক্রিন। তো যেহেতু আমার চ্যানেলে কোনো আর ভিডিও নেই সেহেতু এটা দেখাচ্ছে না, আর ভিডিও থাকলে দেখাতো। আর আই কার্ডেও তাই, যদি কোনো ভিডিও থাকে তাহলে দেখাবে, না হলে দেখাবে না। যেহেতু আমার চ্যানেলে ভিডিও নাই, একটাই মাত্র ভিডিও আপলোড করেছে তাও দেখাচ্ছে। তো আমি দেখি এখানটাতে কী বলে। তো এখানটাতে আসার পরে দেখুন এখানে আমাকে বলছে যে অ্যাড করার অপশনটা দিচ্ছে, এই যে প্লাস চিহ্ন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ভিডিও অ্যাড করার চিহ্ন দিচ্ছে। প্লেলিস্ট বা ভিডিও যে কোনো কিছু আমি এখানে অ্যাড করতে পারি। তো ভিডিও অ্যাড করতে পারি, প্লেলিস্ট অ্যাড করতে পারি, আমার নিজের অন্য কোনো চ্যানেল থাকলে সেগুলো অ্যাড করতে পারি, বা ইউটিউবের যে কোনো চ্যানেল আমি এখানে অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে আমার ভিডিওগুলোই অ্যাড করি সচরাচর। তো এই যে এই ভিডিওটা আছে এটা আপনারা অ্যাড করে দিতে পারেন। এই যে এখান থেকে যে কোনো স্থানে আপনি ভিডিওটাকে দিতে পারেন, আপনার ভিডিওর মধ্যে আই কার্ড হিসেবে দেখাবে। যখনই কেউ ভিডিওটা দেখবে তখন এইটা হচ্ছে ওখানে গিয়ে শো করবে। হ্যাঁ, এই আই কার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার এই যে ভিডিওর এইখানটাতে দেখেন একটা অপশন, এই যে এইভাবে ভিডিওটা প্লে হওয়ার সময় এখানটাতে দেখাবে, ঠিক আছে। এই গেল একটা বিষয়। আর এটাতে আপনি সেভ করে দিবেন, এখান থেকে সেভ। তো তারপরে কি করবেন, এখানকার যতগুলো কাজ আছে সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি হচ্ছে এখান থেকে যে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আমাদের এখানে ভিডিও অটোমেটিক্যালি চেক অপশন থেকে চেক হয়ে যাবে। এখানটাতে চেক অপশন থেকে দেখেন চেক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে চেক অপশন। তো চেক হয়ে গেলে আমি যেটা করি নেক্সটে ক্লিক করে দিই। এই জিনিস থেকে নেক্সট করে দিলে আমার এখানে অপশন আসে দেখেন ভিজিবিলিটি। এখন আমার ভিডিওটা পাবলিশের জন্য রেডি। তো এখানে একটা অপশন আছে হচ্ছে যে পাবলিক, আর একটা আছে হচ্ছে প্রাইভেট, আর একটা হচ্ছে আনলিস্টেড। তো ভিডিওটা যখন আপনার কমপ্লিট হবে পুরোপুরি তখনই আপনি পাবলিকলি এটা আপলোড করবেন, তাহলে ভালো হয়। আর যদি তখন না করতে চান তাহলে আপনি আনলিস্টেড করে রাখবেন, পরবর্তীতে আপনি আপলোড করবেন আপনার ভিডিওটা কমপ্লিট হওয়ার পর। আর প্রাইভেট করে রাখলে ভিডিওটা কেউ দেখতে পারবে না, এর কোনো ওয়াচ টাইম বা ভিউজ আপনি কালেকশন হবে না আপনার মেইন যে ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্য দরকার সেখানে। আর একটা হচ্ছে যে পাবলিকলি করে রাখলে সব থেকে ভালো, আর এটাই করতে হয়। যেহেতু আপনি ইউটিউবে কাজ করতেছেন সব কিছু পাবলিকলি রাখবেন, পাবলিকলি করবেন। আর চেষ্টা করবেন এটা সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, এটা ইনস্ট্যান্ট প্রিমিয়ার হিসেবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সব থেকে ভালো। আর আপনি যদি চান অন্য কোনো সময় দেখানোর জন্য তো সেটাও প্রিমিয়ার আপনি শিডিউল করে আপনি রাখতে পারেন। এই যে শিডিউল অপশন থেকে শিডিউল করে রাখতে পারেন, ঠিক আছে। যে নিচে যে শিডিউল অপশন আছে এখানে ক্লিক করে আপনি শিডিউল হিসেবে দিতে পারেন। তো শিডিউল হিসেবে আমি সচরাচর দিই না, আমি ডাইরেক্ট পাবলিক থেকে সরাসরিভাবে পাবলিশ করে দিই। তারপরে দেন নেক্সট অথবা পাবলিশ যেটাকে বলে, আপনি যদি পাবলিশ অপশনে ক্লিক করেন, যে এটা হচ্ছে পাবলিশ অপশন। তো এইখানটাতে আপনাকে ক্লিক করতে হবে নিচের দিকে এসে, এই যে পাবলিশ অপশনটা এখানটাতে থেকে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনার ভিডিওটা কী হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। আমি ডেমো ভিডিও ছেড়েছি তো এটা পাবলিশ হচ্ছে। হ্যাঁ, এটা একটু সময় নেয়, এই যে একটা সময় নিচ্ছে। এই যে আপনার ভিডিওটা পাবলিশড হয়ে গেছে। এখন এই ভিডিওটা আপনার প্রিমিয়ার হবে, ইনস্ট্যান্ট প্রিমিয়ার হবে। প্রিমিয়ার হওয়ার পরে যেখানটাতে আপনার ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা কপি করে রাখতে পারেন, যাকে তাকে সেন্ড করতে পারবেন, ঠিক আছে। এই তো ছিল মোটামুটি আজকের ভিডিও। তবে চেষ্টা করবেন ইউটিউবের নিজের ভিডিওগুলো শেয়ার অন্য কোথাও অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার না করার। তবে আপনারা যাদের আপনার অডিয়েন্স বানাতে যাচ্ছেন সেই সকল টার্গেটেড অডিয়েন্সের কাছে যদি আপনি ভিডিওটা পুশ করতে পারেন বা সেন্ড করতে পারেন তাহলে ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই মোটামুটি একটা ধারণা পেয়েছেন, যদিও আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করেছি বোঝানোর, কারণ আমার হাতে একটু সময় কম ছিল। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আর যদি আপনার ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।